কিসের করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? 3 মাস হলো, তোর মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না, আমি কি স্লোতে রাখছি? যা বলছো তাই তো করছি না। আগে বাসা নিতে বলছি দিছি আমি। যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা দিচ্ছে, আর কোনো জবাব নেই। বাসা করছি না, আমি করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। ওর মা আসছে, শায়দ একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই, অসুস্থ হয়ে গেছে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। টেল মি ওয়ান থিং, না টেল মি ওয়ান, আমার শুনছো, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। তোর বাবা ইন্টারফেয়ার করবে, তোর মা ইন্টারফেয়ার করবে, আমি ইন্টারফেয়ার করবে, তাই কি তারা? আরে আমার সংসার তাই না? বাড়িতে গেছো সাথে সাথে কাম করে দিচ্ছি তোমার, হ্যাঁ? আল্লাহ জানে, সুস্থ না করো। আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়ার শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মান দেওয়া হয়েছে। তোমার মতো নেই, দিন দিন যাও, এই যাও, আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে আর থাকতে চাই না। আর থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই, আমি তো মা। আম্মা